আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কাতুল মুকাররমে অবস্থান করতেছেন। তখনকার সময়ে রুকআনা নামক একজন কুস্তিগীর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে তিনি চলে আসলেন। এই জন্য তিনি আসলেন, সেই সময় লোকেরা তারা জানতো যেহেতু কুস্তিগিরির সাহসের শক্তি রয়েছে, সবকিছু রয়েছে, সুতরাং এর দ্বারা যদি মুহাম্মদকে পরাজিত করা যায় তাহলে বোঝা যাবে মুহাম্মদ কোন নবী নন, তিনি এর ভণ্ড নবী। বলে নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে বললেন যে হে রুকানা, তুমি কি বলতে চাও? রুকানা বলল যে আপনি নাকি নবী, আপনি নাকি আল্লাহ তাআলার নবী। আপনি যদি নবী হন তাহলে আপনার সঙ্গে একটা ঘটনা ঘটাবো। সেই ঘটনা হলো যে আমি আপনার সঙ্গে কুস্তিতে লড়াই করতে চাই। যদি আপনি কুস্তিতে যদি বিজয় লাভ করেন তাহলে আমি আপনার দিনের কালেমা আমি গ্রহণ করে নেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার বললেন, ও রুকানা, তুমি তো জানো আমি তো কুস্তি খেলি না, আমি তো কোনোদিন যুদ্ধ করে নাই, তোমার মতো আমি লড়াই করে নাই, মানুষের সঙ্গে পুরস্কার নেই নাই, সুতরাং তুমি যদি আমার সঙ্গে কুস্তিতে লড়ো তাও তুমি বলতে পারে না কি হবে, কারণ আমি যে আল্লাহ তাআলাকে বিশ্বকে আল্লাহ পাক অবশ্যই তিনি এর ফয়সালা দান করে দিবেন। রুকানা বললেন যে আমি অবশ্যই, আপনি যে দ্বীনের দাওয়াত কালেমা প্রচার করেন, যে কালেমার কথা বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দ্বীনের কথা বলেন, যদি আপনি বিজয় লাভ করেন তাহলে কেবল আমি আপনার কালেমার মুসলমান হয়ে যাব। এই কথা কে বলেন? বলেন সবাই। রুকানা বললেন। আল্লাহর হাবিব বললেন, ও রুকানা শোনো, কোথায় তুমি কুস্তিগিরি করতে চাও? রুকানা বললেন যে মক্কার সমস্ত লোকদেরকে জড়ো করা হবে, সমস্ত লোক যখন চলে আসবে আমি তখন আপনার সঙ্গে লড়াই করব। সেই লড়াই যদি আপনি পরাজিত হয়ে যান তাহলে কিন্তু আপনার কালেমা গ্রহণ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি মনে মনে চিন্তা করলেন যে রুকানা তো একজন কুস্তিগীর, এই কুস্তি করতে এই দেশে যদি পরাজিত হয়ে যায়, আর আমি তো কুস্তিগীর জানি না, কিন্তু কৌশল আমাকে হাত ছাড়া করা যাবে না, আল্লাহ পাক তার দিনের দায়িত্ব তিনি আল্লাহ পাক তিনি নিয়ে নেবেন। বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়ে গেলেন, হ্যাঁ ঠিক আছে, তোমার কথা মানলাম, আমি তোমার সাথে কুস্তিতে লড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সেই সময়ে সেলাইবিহীন কাপড় পরিধান করতেন, কথা কোন ঠিক কিনা? সেলাইবিহীন কাপড় পরিধান করতেন। এবার কুস্তিগীর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিছুই করলেন না, শুধুমাত্র একবার এইভাবে রুকানার ঘাড়ে হাত রাখলেন। আর রুকানা বলতেছেন, পরবর্তী তিনি বলতেছেন যে আমি মনে করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাত রাখে নাই, মনে হয় বিরাট একটা পাহাড় আমার কাঁধে রেখেছেন। বলি আল্লাহু আকবার। রুকানা এবার বিস্মিত হয়ে গেলেন, তিনি বললেন যে হারে আমি কার সাথে কুস্তি করতে এসেছি, এই তো সাধারণ কোনো ব্যক্তি নন, ইনি আল্লাহ তাআলার নবী। আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং পুরো হাজিরিন, নবীরা তারা দ্বীনের দাওয়াত দিতে গিয়ে, ইমানের কালেমার প্রচার করতে গিয়ে বিভিন্ন ধরনের তারা সমস্যার সম্মুখীন হয়েছেন। আল্লাহ পাক তাদেরকে সকল ধরনের